গরু কিনতে আসছি, খামারের গরু। গত বছরের থেকে এই বছর একটু দাম কমে আছে, কুরবানি দেওয়ার জন্য কিনেছি। আজ আমরা কিনে অনেকটা সুবিধা পেয়েছি। ওই গোটা 4-5 সাথে খামার বেশি গরু হয়। ভালো 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 ভালোই পাওয়া যাচ্ছে। খাদ্যের দাম তো বেশি। এই গরু আমদানি কম, ঘন বর্ষা, সেজন্য আমরা গরুর দাম ঠিকমতো পাচ্ছি না, কাস্টমারও কম হচ্ছে। আমরা গরুর দাম যদি বেশি পাইতাম, এদিকে খাদ্যের দামও বেশি, কাস্টমার গরু পুষে লাভ করতে পারছে না। যাইদিকে কীটনাশক, ফিট, মিট, খাদ্য মাদ্য এগুলোর দাম বেশি হওয়ার কারণে গরু খামারিরা এবার পুষায়া এবার দাম পাচ্ছে না। ব্যাপারী, ক্রেতা, বিক্রেতা ভাইয়েরা আসেন, আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করে থাকি। আমাদের এখানে গাভী গরু কিনলে গাভী চেক করা ভেটেরিনারি ডাক্তার আছে, পুলিশ প্রশাসন পরিচালনার দায়িত্ব আছে আমাদের এই চৌবাড়িয়া গরু ছাগলের হাটে। এবং জাল টাকার ব্যাপারে আমাদের সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক বসে আছে, তাদেরকে আমরা বসার জায়গা করে দিয়েছি, টাকা শনাক্ত করে নিয়ে যাচ্ছি। আসন্ন ঈদুল আজহা 2026 উপলক্ষে নওগাঁ জেলাতে প্রায় 2 লক্ষ গরু, প্রায় 2100 মহিষ, 5,14,000 ছাগল এবং 80,000 ভেড়া উৎপাদন, টোটাল 7,97,000 কোরবানিযোগ্য গবাদি পশু উৎপাদিত হয়েছে। যার বিপরীতে এই নওগাঁ জেলাতে 3,86,000 গবাদি পশুর চাহিদা আছে এবং বাদ বাকি যে উদ্বৃত্ত 4,10,000 গবাদি পশু এই নওগাঁর বাইরে দেশের অন্য জেলায়, ঢাকা, চিটাগাং, সিলেট, বরিশাল, এই সমস্ত জেলাগুলোতে এই গবাদি পশুগুলা কৃষক, খামারি বা ব্যাপারীগুলো আপনার স্থানান্তর করে তাদের যে উৎপাদিত কোরবানিযোগ্য পশু সেটা বিক্রি করে তাদের লব্ধ যে টাকা বা প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হবে বলে আমার ধারণা। আর আমাদের যে এই কোরবানি উপলক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ হাটগুলিতে আমাদের উপজেলা ভিত্তিক বিভিন্ন ভেটেরিনারি মেডিকেল টিম কার্যক্রম শুরু করেছে এবং সেখানে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই তার সেবাটা সেখান থেকে নিতে পারবে এবং আগামী যে কোরবানি, সেই কোরবানিটা সফলভাবে সম্পূর্ণ হবে বলে আমার ধারণা। মায়া যদি থাকে বাড়িতে চলে যান।